আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি কিচেনে সবাইকে স্বাগত। আজ আবার আপনাদের কাছে একটি রেসিপি নিয়ে এসেছি। আমার আজকের রেসিপি হলো দোকানের মতো চিড়ে ভাজা। আমি বাড়িতেই তৈরি করব, দেখুন তাহলে আমার রেসিপিটা দেখে নিয়ে যাও। আমি এখানে 2 থেকে 250 গ্রামের মতো কাঁচা চিড়ে নিয়েছি। সেটা তেলটা গরম করে নিয়েছি, ছাঁকটার সাহায্যে ছেঁকে নিচ্ছি। এতে আমার ভালোভাবে চিড়েটা ফুলেও যাবে এবং তেলটাও অল্প লাগবে। 2টি চিড়ে নিয়েছি, আমি ভেজে নিয়েছি। তেলটাকে বেশ ভালো করে ঝরিয়ে নিচ্ছি। এইভাবে আমি অল্প অল্প করে কাঁচা চিড়ে নিয়ে তেলের উপরে দেবো, ফুলে উঠবে। চিড়ে ভাজাটা করলে আমি তেলটাকে ভালো করে ঝরিয়ে নেবো। ঝরিয়ে নেওয়ার পর একটি পাত্রে রেখে দেবো। এভাবে আমার সব চিড়েগুলো ভাজা হয়ে গেল। এবারে এখানে আমি 100 গ্রামের মতো কাঁচা বাদাম নিয়ে ভাজবো। বাদামটাও বেশ আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এটাও বেশ ভালো করে তেলটা ঝরিয়ে নিলাম। চিড়ে বাদাম দুটোই ভাজা হয়ে গেছে। এটাকে আমি একটা পেপারের উপর নিয়েছি যাতে তেলটা টেনে নেয়। এর সঙ্গে আমি মেশাচ্ছি চানাচুর আর অল্প লবণ দেবো আর চিনি দেবো একটু। এইগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। চানাচুর, চিনি আর লবণ বেশ ভালো করে আমার মেশানো হয়ে গেছে। আমি এগুলোকে মাখিয়ে নিয়েছি। আমার লবণটা একটু কমেছিল, ওই জন্য আর একটু লবণ দিয়ে দিলাম। এবারে আমি এটা একটা এয়ারটাইট কৌটোতে ভরে রেখে দেবো। এটা বেশ কিছুদিন থাকবে, 15 থেকে 20 দিন। এটা রেখে দিলে চায়ের সঙ্গে বা বিকালে বসে থাকলে এটা খেতে খুব ভালো লাগে। এটা খুবই মুচমুচে ও খাস্তা হয়েছে। দেখতে পেলেন খুব সহজেই আমার চিড়ে চানাচুর তৈরি হয়ে গেল। কতটা আওয়াজ হচ্ছে দেখতে পাচ্ছেন। শব্দ শুনেই বোঝা যাচ্ছে এটা কতটা মুচমুচে ও খাস্তা হয়েছে। দেখতে যত ভালো লাগছে, খেতেও এর টেস্ট খুব সুন্দর। যদি ভালো লেগে থাকে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখতে পাচ্ছেন কতটা তেল দাঁড়িয়ে আছে। আজ এই পর্যন্তই, অন্য রেসিপি নিয়ে হাজির।